আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওতে আমরা সন্দ্বীপের দেলোয়ারকা রোডের ইতিহাস সম্বন্ধে জানব এবং আপনাদেরকেও জানাবো। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার পেজটি অবশ্যই ফলো দিবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেলোয়ার খানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তার নামে স্থানীয়ভাবে অনেক স্থাপনা, স্থান বা এলাকা পরিচিত থাকতে পারে। দেলোয়ার খান এবং সন্দ্বীপের ইতিহাস সংক্ষেপে। দেলোয়ার খান, যাকে দিলাল রাজাও বলা হয়, তিনি সন্দ্বীপের শেষ স্বাধীন শাসক ছিলেন। ১৬১৬ সালে তিনি পর্তুগিজ এবং মগদের আধিপত্যকে অস্বীকার করে প্রায় অর্ধ শতাব্দীকাল সন্দ্বীপে স্বাধীনভাবে রাজত্ব করেন। তার শাসনামলে সন্দ্বীপ একটি শক্তিশালী এবং দানশীল শাসক হিসেবে পরিচিত ছিল। তাকে বাংলার রবিনহুড নামে অভিহিত করা হয়, কারণ তিনি ধনীদের থেকে চুরি করে গরিবদের সাহায্য করতেন। ১৬৬৬ সালে তার রাজত্বের পতন ঘটে এবং সন্দ্বীপ মোগল সরকারের অধীনে চলে যায়। সন্দ্বীপের প্রাচীনত্ব। ইউরোপীয়দের লেখা ইতিহাসে জানা যায় যে সন্দ্বীপে প্রায় ৩,০০০ বছরের বেশি সময় ধরে লোকবসতি বিদ্যমান। এককালে সন্দ্বীপ নোয়াখালীর সাথে সংযুক্ত ছিল এবং নোয়াখালীতে বসতি স্থাপনের পূর্বেই সন্দ্বীপে জনবসতি গড়ে উঠেছিল। বাণিজ্যিক গুরুত্ব। সন্দ্বীপ এককালে লবণ শিল্প, জাহাজ নির্মাণ কারখানা এবং বস্ত্রশিল্পের জন্য পৃথিবী বিখ্যাত ছিল। এটি ভারতবর্ষের একটি সমৃদ্ধশালী বন্দর ছিল। পর্তুগিজদের আগমন। ১৬শ শতাব্দীর মাঝামাঝি সময়ে পর্তুগিজরা সন্দ্বীপে উপনিবেশ স্থাপন করে। ১৬১৫ সালে পর্তুগিজদের সাথে আরাকান রাজ্যের যুদ্ধে পর্তুগিজ সেনাপতি ইমানুয়েল মার্তুস নিহত হন এবং পর্তুগিজরা সন্দ্বীপ ত্যাগ করলে ১৬১৬ সালে মগরাজ সন্দ্বীপ দখল করে। এরপরই দেলোয়ার খান প্রায় ৫০ বছর সন্দ্বীপে স্বাধীনভাবে রাজত্ব করে। তো বন্ধুরা, সন্দ্বীপের দেলোয়ারকার ইতিহাস সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি এরকম নিত্য নতুন ভিডিও আরও তৈরি করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।